কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানিয়েছি নিরামিষ গাঠি কচুর দম রেসিপি। তো কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিও শখ করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে কচু ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি একটা আলু। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, কচুগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এখানে আদা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো লঙ্কা গুঁড়ো। জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি মশলা। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা মশলা দিয়ে দেবো। আর এতে রান্নাটা আমি নিরামিষ করব। কম করে দেবো লবণ। মশলা ভালোভাবে ভেজে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কচু আর আলু ভেজে রাখা। ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো জল। আমি 2 বাটি মতো জল দিলাম, কারণ কচুটা সিদ্ধ হতে বাকি আছে, ওটাও সিদ্ধ হয়ে যাবে। ঝোল ফুটে গেছে, গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাক। এই দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এখানে কচু আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। তারপর ঢেলে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, গাটি কচুর দম রেসিপি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখুন রান্নাটা দেখে কি সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, রুটির সাথেও খাওয়া যায়। তো আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার করে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।